আচ্ছা, আজকে আমরা এয়ারটর সম্পর্কে জানবো, ঠিক আছে? জি স্যার। আমরা প্রথমে আজকে জানবো হচ্ছে ওয়াটার কুলিং এয়ারটর বা সার্জ এয়ারটর, যেটাকে বলি ওয়াটার কুলিং অথবা সার্জ এয়ার। আচ্ছা, সার্জ এয়ারটর আসলে মূলত দুই রকমের হয়, একটা হচ্ছে গিয়ার সিস্টেম, একটা হচ্ছে গিয়ার ছাড়া। তো আমরা আজকে গিয়ার সিস্টেমটা নিয়ে কথা বলবো, কারণ গিয়ার সিস্টেমটা হচ্ছে ওয়াটার কুলিং সার্জ এয়ারটর। এটা গিয়ার সিস্টেম হওয়ার কারণে এটার কিছু বৈশিষ্ট্য আছে। প্রথমত হচ্ছে এই মোটরটা হচ্ছে 2 হর্স পাওয়ারের। 2 হর্স পাওয়ার সমান হচ্ছে 1500 ওয়াট। 1500 ওয়াটের এই জেনারেটরটি আমরা ঘন্টায় 1.5 ইউনিট বিদ্যুৎ খরচ হবে। ঘন্টায় যে 1.5 ইউনিট বিদ্যুৎ খরচ হবে, প্রতি ইউনিটের মূল্য যদি 8 থেকে 10 টাকা হয়, আমরা স্ট্যান্ডার্ড 10 টাকা ধরে নিই, তাহলে প্রতি ঘন্টায় সে 1.5 ইউনিট বিদ্যুৎ খরচ হবে, মানে 15 টাকার বিদ্যুৎ বিল আসবে প্রতি ঘন্টায়। এখন একটা চাষি দিনে যদি চালায় 2 থেকে 3 ঘন্টা চালাইতে পারে, এবং এটা রাত্রে অক্সিজেন যেহেতু ফল করে পুকুরে, সেক্ষেত্রে আমি মনে করি যে চাষিরা রাত 12টা থেকে সকাল 6টা বা 5টা বা 4টা পর্যন্ত চালাবে। এখন সেক্ষেত্রে প্রতি ঘন্টায় কত টাকা বিল আসবে? মাত্র 15 টাকা। আচ্ছা, এখন এইটা 3 থেকে 5 বিঘা জলাশয়ের জন্য স্ট্যান্ডার্ড। এটা পার ভাঙার কোনো ভয় নাই। এটা খুবই সুন্দর একটি চমৎকার এয়ারটর। এটার কাজ হচ্ছে পানির তলদেশ থেকে গ্যাসটাকে উঠিয়ে পানিটাকে সার্কুলেশন করে দেওয়া, পানিটাকে ঝর্ণা আকারে দেয়া, যার ফলে এটা পুরা পুকুরটা অক্সিজেন সরবরাহ করবে। মেন কাজ হচ্ছে পানিতে অক্সিজেন সরবরাহ করা। এখন পানিতে যখন অক্সিজেন সরবরাহ করবে, তখন কি কি কাজ হবে? মাছ ভাসা বন্ধ হবে। কি বন্ধ হবে? মাছ ভাসা বন্ধ হবে। দ্বিতীয়ত হচ্ছে পানিতে জোপ্লান্টন এবং ফাইটোপ্লান্টন তৈরি হবে। কি তৈরি হবে? জোপ্লাঙ্কটন এবং ফাইটোপ্লাঙ্কটন। কারণ অক্সিজেন স্বল্পতা দূর হলে জোপ্লান্টন এবং ফাইটোপ্লান্টন তৈরি হয়। তৃতীয়ত হচ্ছে অধিক ঘনত্বে মাছ চাষ করতে পারবে। কি করতে পারবে? অধিক ঘনত্বে মাছ চাষ করতে পারবে। আচ্ছা, এই ওয়াটার কুলিং এয়ারটরটি অধিক ঘনত্বে মাছ চাষের জন্য, অক্সিজেন বৃদ্ধির জন্য, জোপ্লান্টন এবং ফাইটোপ্লান্টন বৃদ্ধির জন্য এটি অত্যাবশ্যকীয় প্রয়োজনীয় একটি এয়ারটর হচ্ছে ওয়াটার কুলিং বা ওয়াটার পঞ্চার্জ এয়ারটর। সো এটা হচ্ছে আমরা পুকুরের সেটআপটাও খুবই সহজ, একদম সিম্পল, নিজে নিজেই সেট করতে পারবে বা এলাকার টেকনিশিয়ান দিয়ে একজন চাষি সুন্দরভাবে সেট করে নিতে পারবে। এরপরে যদি কোনো চাষি মনে করে যে না, আসলে টেকনিশিয়ান সাপোর্ট দরকার, সেক্ষেত্রে আমরা কি করব? টেকনিশিয়ান সাপোর্ট দিব সারা বাংলাদেশ। সো এটার মূল্য হচ্ছে, আমাদের ন্যাচারাল রেগুলার মূল্য হচ্ছে 38,900 টাকা। আমরা এখান থেকে 4,000 টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা এটা দাম রাখতেছি হচ্ছে 34,900 টাকা। কত টাকা? 34,900 টাকা। আচ্ছা, এছাড়া আমরা কি করতেছি, সারা দেশেই টেকনিশিয়ান সাপোর্টটা ফ্রি দিচ্ছি। কি দিচ্ছি? টেকনিশিয়ান সাপোর্ট ফ্রি। শুধুমাত্র পরিবহন কস্টিংটা দিতে হবে, অর্থাৎ আমার যে টেকনিশিয়ানটা যাবে সেটআপ করার জন্য, তার যাতায়াত কস্টিং এর টাকাটা ওই উক্ত চাষি ভাইকে বা কাস্টমারকে আমাদেরকে দিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা ওয়াটার কুলিং সম্পর্কে কি কি জানলাম? ওয়াটার কুলিং এয়ারটরটা হচ্ছে 3 থেকে 4 বিঘার জন্য প্রযোজ্য। কতটুকুর জন্য? 3 থেকে 4 বিঘার জন্য। এটা কয় হর্স পাওয়ারের মোটর? 2 মাস প্রতি ঘন্টায় কয় টাকা বিদ্যুৎ বিল? 15 টাকা। আচ্ছা, প্রতিদিন কয় ঘন্টা ব্যবহার করতে হবে? 2 থেকে 3 ঘন্টা। 2 থেকে 3 ঘন্টা দিনে, এবং যদি অধিক ঘনত্বে মাছ চাষ থাকে সেক্ষেত্রে রাত্রে চালাইলে 3 থেকে 4 ঘন্টা চালাইতে পারে। আচ্ছা, এটার দাম কত টাকা? রেগুলার প্রাইস 38,900 টাকা। শিশির বলেন তো, অফার প্রাইস কত? অফার প্রাইস এখন 34,900 টাকা। 34,900 টাকা। মেহেদি বলেন যে টেকনিশিয়ান সাপোর্ট আমরা কি দিচ্ছি? আচ্ছা, তাহলে যাতায়াত ভাড়া কে দিবে? কাস্টমার দিবে। তাহলে আমরা 34,900 টাকায় এই ওয়াটার কুলিং এয়ারটরটি সারা দেশে দিচ্ছি, তাই তো? আচ্ছা, তো এই প্রোডাক্টটি কোথায় পাবে? হ্যাঁ, টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ নাটোর শাখা থেকে নিতে পারবে, টিএম ট্রেডিং ঢাকা মিরপুর 10 থেকে নিতে পারবে, তাই না? তাহলে আমাদের কোথায় থেকে নিতে পারবে? আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, তো আমরা আজকে ওয়াটার কুলিং সম্পর্কে জানলাম। আমরা নেক্সট ভিডিওতে নেক্সট বিষয়ে আবার আলোচনায় নিয়ে আসবো। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। যারা এই ভিডিওটি দেখেছেন, জনস্বার্থে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।